আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজ তৈরি করে দেখাবো আলু আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম তেলটা গরম হলে এর ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তারপর এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এভাবে কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তার মানে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এবার আমি খোলা ঢাকনায় এই মাছগুলোকে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব। সাবধানের সহিত কষাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপরে এই মশলার ভিতরেই আমি এই ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো কষাবো। এরপর যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। এটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, তারপর আমি এর ভিতর পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে এখন আমি সেই মাছটা দিয়ে দেব, যে মাছগুলোকে আমি কষিয়ে রেখেছিলাম। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এই তরকারিটা রান্না করে নেব। এরপর যে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে ঢেকে দেব। মাঝখানে একটু আমি নেড়ে দেব ঢাকনাটা খুলে। এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।